যেই দিয়েছে আপেলটা কেটে বলছে মাই দেখো পোকা, মানে ভেতরে দানা, আপেলে পোকা আর দুধে, ও তো হাফ দুধ হাফ জল, আপেলে পোকা দুধে জল, কিন্তু জানো মা বিড়িতে বুদ্ধি মদে বল। হরি বল। কি স্বর্গমত্ত পাতালাজি যায় গো রসাত, কট 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 করেই যাচ্ছে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা কি কি দিল পছরায়? দধি, দুগ্ধ, ঘিত, ঘোল, ছানা। বুঝে নিয়েছ কি কি দিল? 5টা জিনিস: শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ। সাজিয়ে নাও ভালো করে, বলে দিলাম, বলবার কথা নয় তবু বলে দিলাম। এইবার চলুন, সাজিয়ে নিয়েছে, আমরাও পশরা সাজালাম। বলি মেয়েরা যদি একসঙ্গে কোথাও যায় কি বলতে বলতে যায়? সে বলা যাবে না, অনেক কথা। এই পাড়ার অমুকের মেয়ের এই হয়েছে, তমুকের এইসব আলোচনা হয় না, সত্যি বলো না কি? কারণ ভগবান যখন জীব সৃষ্টি করেছিল, ও মায়েরা, 206টি হাড় দিয়ে চামড়ার গাঁথুনি সবার দেহে বিরাজ করে কৃষ্ণ গুণমণি। মায়েদের 205টা আছে, এই হাড়টা নেই, দেখে নাও। গলার এই কাটি হাড়টা নেই, বসে দেখে নাও। কেন? 25 বছর পুরনো কথা ঢেকুর দিলেই বেরিয়ে আসবে, পেটে কথা থাকবে না নারীর। কি ওই এর আলোচনা, তার আলোচনা, ওর আলোচনা, এই করতে করতে যায়, দেখি তো। আর সখীরা যাচ্ছে কি আলোচনা করতে করতে? পথে যেতে কহে কথা কানু পদ সঙ্গ, পথে যেতে কহে কথা কানু পদ সঙ্গ, পথে যেতে কহে কথা কানু পদ সঙ্গ, পথে যেতে কহে কথা কানু পদ সঙ্গ। রসে তনু ধর ধর পুলকিত, রসে তরু ধর ধর পুলকিত অঙ্গ। নবীন প্রেমের ভরে চলিতে না পারে, নবীন প্রেমের তরে চলিতে না পারে, নবীন প্রেমের ভরে চলিতে না পারে, নবীন প্রেমের ভরে চলিতে না পারে। চঞ্চল হরিণী যেন চৌদি কোণে আরে, চঞ্চল ঘরণী যেন চৌদিকে চাহে। আস্তে 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 চঞ্চল হরিণীর মতো চতুর্দিকে তাকাচ্ছে। আর যেই না গোবিন্দ দূর থেকে দেখতে পেয়েছে গোয়ালিনীরা আসছে, এবার তৈরি, বলছে যমুনার চিন্তা নেই, আজ তোমার আশা পূরণ হয়ে যাবে। কোন দিন কথা দিয়েছিলেন? যেদিন ভগবান জন্মেছিলেন। জানেন, জন্মেই কথা বলেছিল কে? ভগবান শ্রীকৃষ্ণ। বাবা ভয় পেও না, প্রহরীরা ঘুমাচ্ছে, তুমি আমাকে নিয়ে চলো নন্দ্রালয় ব্রজপুরে। অর্ধরাত্রিতে নন্দপত্নী যশোমতী এক কন্যা করেছে প্রসব, তাহার কোলে রাখি মরে সেই কন্যা নিয়ে এসো কংসের সকাশে। গভীর রাত্রিতে বসুদেব বাইর হলেন, কেহ নাই, শূন্য এ রাজপথ, ধন্য ধন্য তুমি কংসানুজ রত্ন, সত্যই তুমি রত্ন। ভগবান মুক্ত করি কারাগার, দ্বার খুলে দিলে মনে, সম্মুখে বিশাল যমুনা, কি করে হইব পার? এই যে আজকে কেন যোগমায়াকে নিল সঙ্গে বলুন তো? যখন গোবিন্দ বলছে না না মা তোমায় নেওয়া যাবে না, তোমায় নিলে অসুবিধে, গোবিন্দ বল আহা, তখন যোগমায়া বলছে প্রভু সেদিনের কথা কি ভুলে গেলে? তোমাকে তোমার বাবা, তোমাকে তোমার বাবা মাথায় নিয়ে দাঁড়িয়েছিল, ভাবছিল কি করে পার হব। তখন আমি শ্রীকাল মূর্তি ধরিয়া সেখানে, তখন আমি শ্রীকাল মূর্তি ধরিয়া সেখানে, বলে যমুনার ওপর দিয়া পার হইল মেনে, তোমার ওপর দিয়া পার হইলা পানে। আমারে দেখিয়া পিতা তবে পার হইল, তোমার
গেল সেদিন শুধু তোমার জন্য শ্রীগাল মূর্তি ধরেছিলাম, শ্রীগাল মূর্তি ধরেছিলাম, শ্রীগাল মূর্তি ধরেছিলাম, শ্রীগাল মূর্তি ধরেছিলাম। বলি তোমাকে বাঁচাবো বলে। প্রভু তোমার মনে আছে? গোবিন্দ বলছে মনে আছে, ওই জন্যই তো আজকে তোমার দেহটা নিয়ে এই তরি বানিয়েছি। সেদিন তুমি আমায় দিয়েছিলে, আজ আমি তোমায় ফেরত দেবো। যে যথা মাং প্রবর্তন্তে স্ত্রাং তথৈব ভজাম্যহম। আমাকে কেউ যদি 1 গুণ দেয়, আমি তাকে 100 গুণ ফেরত দিই। প্রমাণ দ্রৌপদী গোবিন্দের কৃষ্ণের যখন আঙুলটা কেটে গেছিল, নিজের কাপড় ছিঁড়ে হাতে বেঁধে দিয়েছিল 1 টুকরো, তাই তো? হোমাইরা, এটা তো এ যুগে। পূর্ব পূর্ব পাপের ফল পরে পরে পায়, পূর্ব পূর্ব পুণ্য কিছু সঞ্চয় হয়। পূর্বের পুণ্য সঞ্চার ছিল। তার আগের জন্মে এই দ্রৌপদী কে ছিল জানেন? কাশীনাথ রাজার কন্যা কেতকী। ঠিক সন্ধ্যার প্রাক্কাল গোধূলি ধূসর বেলা সখীদের নিয়ে নদীর ঘাটে গেছে, দেখে এক ভিখারি বুড়িমা কাপড় ধুচ্ছিল, নদীর ঢেউ লেগে কাপড় ভেসে গেছে। এইবার বুড়ি তো ওই অবস্থায় ফিরতে পারছে না, ও গলা পর্যন্ত নদীর জলে ডুবিয়ে বসে আছে, উঠতে পারছে না। তখন কেতকী বলছে, বুড়িমা কি হয়েছে তোমার? মারে, রাক্ষসী গঙ্গা আমার কাপড় নিয়ে পালিয়ে গেছে। ফিরে কি করে বলতো? কারণ নারী জাতির জীবনে লজ্জাই সব। আচ্ছা বুড়িমা, আমি তো রাজার মেয়ে, আমার গায়ে কাপড় আছে, অর্ধেকটা ছিঁড়ে তোমায় দেবো, তাহলে তুমি লজ্জা নিবারণ করে বাড়ি যাও, আমি রাজার মেয়ে ঘরে গিয়ে কাপড়টা পাল্টে নেবো। দেবী মা, ভগবান তোর মঙ্গল করবে, দে। কেতকী সঙ্গে সঙ্গে অর্ধেকটা কাপড় ছিঁড়ে বুড়িমাকে দিল। আর বুড়িমা লজ্জা নিবারণ করে যেই উঠে এসেছে, কেতকী খুব চালাক তো রাজার মেয়ে, প্রণাম করে বলছে, মা আমায় আশীর্বাদ করো। শোন মা, আজ গঙ্গা সাক্ষী রইল, তুই যেমন আমাকে 5 হাত বসন দিয়ে আমার লজ্জা নিবারণ করলি, একদিন গোবিন্দ 5000 হাত বসন দিয়ে তোর লজ্জা নিবারণ করবে। এইবার একটা প্রশ্ন করব। আচ্ছা গোবিন্দ বসনটা টানছিল কে? দ্রৌপদীর দুঃশাসন, তাই তো? তাহলে ওই দিন গোবিন্দ কোন কোম্পানির কাপড় যোগান দিচ্ছিলেন? আমার কথাবার্তা কিরকম? কি কোন একটা কোম্পানির সঙ্গে তো কথা বলা ছিল যে ও যত টানবে তুই তত সাপ্লাই দিবি। ভাবলেও অবাক লাগবে, শুনবেন। এই কথাটা দ্রৌপদী মানে কৃষ্ণা প্রশ্ন করছে, কৃষ্ণ দুঃশাসন তো টেনে টেনে পাগল হয়ে যাচ্ছে, আমার গায়ের কাপড় আমার গায়েই আছে, অথচ সাপ্লাই হয়ে যাচ্ছে, ব্যাপারটা কি কৃষ্ণ আমাকে খুলে বলো। বলে, কৃষ্ণা অত ছোট মাথায় ঢুকবে না, কাপড় আমি কোথায় পাবো? তাহলে কি করলে? বলে, দুর্যোধনেরা 100 ভাই, 100টা বউ, এদিকে তোমার বস্ত্র হরণ হচ্ছে, জগৎ জানছে, কিন্তু সেদিন ওদের কারো গায়ে কাপড় ছিল না, ওদের কারো গায়ে কাপড় ছিল না। তাহলে বস্ত্র হরণটা কার হয়েছিল? দুর্যোধনের 100 বৌমার কাপড় চলে গেল দ্রৌপদীর কাপড়টা টানতে গিয়ে। আমার নাম কৃষ্ণ। যে যথামাং প্রপদ্যন্তে স্ত্রাং তথৈব ভজাম্যহম। বুঝে নেওয়া গেল? অতএব তুমি সেদিন আমাকে বাঁচিয়েছিলে, আমার বাবাকে শ্রীগাল মূর্তি ধরে আমাকে পাঠিয়েছিলে, আজ তোমার ইচ্ছা পূর্ণ হবে। আর যমুনার ইচ্ছা পূর্ণ করব। সেদিন যমুনা কিছুতেই ছাড়বে না, গোবিন্দ তুমি আমার কাছে থাকো। আমি বলেছিলাম, যমুনা আজকে নয়, কোনো একদিন লক্ষ্মী স্বরূপিণীর আধারে লইয়া বামে তব বক্ষে নৌকা বিলাস লীলা করিব প্রচার, তাহা জগতে হইবে বিদিত। এটা এই দুটোই? বলে না, আর একটা আছে। আর একটা কি আছে? বলে, শোনো মা, ওই গোলকে
একদিন বিরজা আমাকে অনেক করে কাছে পেতে চেয়েছিল। বিরজার কুঞ্জে যখন গেলাম, বিরজা কিচ্ছু করেনি জানো মা, আমার চরণ দুটো বুকে ধরে আর চোখের জল ফেলছিল। এই খবরটা রাধারানীকে কে দিল? সে একবারে ক্রোধে অগ্নি প্রজ্বলিত হয়ে ছুটতে ছুটতে গিয়ে বিরজার কুঞ্জে আগুন লাগিয়ে দিল। যেই বিরজার কুঞ্জ দাউ দাউ করে জ্বলছে, তুমি বলো যোগ মা, সেদিনও তোমাকে ডেকেছিলাম। বলে ওই জন্যেই তো বলছি, সেদিনের কথাটা মনে আছে তো? হ্যাঁ মা মনে আছে। বলে কি মনে আছে? তাহলে সত্যিটা বল, সবার সামনে সত্যিটা প্রকাশ কর। বলে ওই তো রাধারানী যখন কুঞ্জে আগুন ধরালো, তোমাকে ডাকলাম, তুমি বিরজাকে নদী করলে, আমাকে সর্পরূপ দিলে। বলে হ্যাঁ হলো, তারপর? ও মা তারপর তো তুমি আমার সঙ্গে একটু খারাপ ব্যবহার করেছো। কি খারাপ করেছি তো? বলে তুমি আমাকে যখন সর্প করলে, তাহলে রাধারানীকে আর দিলে কেন? বলে দেখ আমার চোখে ডান হাতে যেমন বাঁ হাতে তেমন। তুই যখন সর্প হয়ে গেলি, রাধারানী বলল মা গো আমায় ময়ূর রূপে সাজাইয়ে দাও। ময়ূর রূপে সাজাই দাও, ময়ূর রূপে সাজাই ও মাইরা, এখানে একটা তোমরা গোপন তত্ত্ব পেয়ে যাবে, খুব গোপন তত্ত্ব, শুনে নাও। এইবার রাধারানী ময়ূর হলো, চঞ্চুপুটে করে সর্পকে ওই নদীর বক্ষ থেকে তুললো। এই সময় রুধির খরিত হয়েছিল। রুধির মানে রক্ত, সাপের অঙ্গের রক্ত, যা থেকে নারী জাতির সিঁদুরের জন্ম। এর বাইরে যদি কেউ কিছু বলে থাকে, 120 গ্যারেন্টি রইল সে মিথ্যে কথা বলছে। এটা কোথায় পাবেন আপনি এই সত্যিটা? গ্রন্থের নাম বলছি, লিখে নিন, গোলক ধাম বর্ণন। এখন মনে হয় 900 কি 1000 টাকা দাম, দারুণ বই। গোলকের যত লীলা সবখানে পেয়ে যাবেন, যদি মার্কেটে পেয়ে যান ভাগ্য ফিরে গেল। মানে যাদের বই পড়ার নেশা আছে, গ্রন্থ পড়ার যাদের নেশা আছে, তাদের জন্য ভালো। নাহলে যে জীবনে পড়বে না তার কিনে লাভ। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এইবার তাহলে সিঁদুরের জন্মটা পেয়ে গেলেন। রাধারানী ময়ূর রূপ ত্যাগ করবে না, গোবিন্দ সর্বরূপ ত্যাগ করে দিলেন। বুঝে নেওয়া গেল? গোবিন্দ সর্বরূপ ত্যাগ করলেন, কিন্তু রাধারানী ময়ূর রূপ ত্যাগ করছে না। তখন গোবিন্দ কি করবে? এই যে বাড়ির লোকের সঙ্গে যদি ঝগড়া হয়, মাঝে মাঝে একটু নিজেকে কম্প্রোমাইজ করতে হয়, করতে হয় না? এই দেখো তোমার জন্য শাড়ি এনেছি, নেব না? ঠিক আছে, তাহলে সীতাহারটা ওই বাবলির মাকে দিয়ে দেবো, যা। তখন কিন্তু মুখে আস্তে আস্তে হলো, আমি কি সেই কথা বলেছি? রাগ ভাঙবে কিন্তু। তাই গোবিন্দ কি করলো জানো? ছুটে গিয়ে রাধারানীর পুচ্ছ, ময়ূরের পুচ্ছ ভেঙে বললে, রাধে তুই জগৎ সাক্ষী রইল, তুমি রমণী রমণী, আজ হতে আমার মুকুটমণি, মম শিরমণি রাই গো। তুমি রমণী রমণী, মুকুটমণি, মম শিরোমণি রাম। তুমি রমণী রমণী, মুকুটমণি, মম শিরোমণি রায়। তুমি বিনাম এ তিন ভুবনে, কেহ নাই কিছু নাই। তাহলে বুঝে নিলেন, এবার ময়ূরটা দেওয়া হবে কাকে? রাধারানী তো বেরিয়ে এলেন, শিবের ছেলেকে দিলেন ময়ূরটা। শিব বললেন, প্রভু এই লীলা আমি দর্শন করেছি, আমাকে কিছু দাও, নালে সবার কাছে বলবো ঘুষ দাও। কি নেবে? বলে প্রভু অন্য কিছু চাই না, একবার কৃপা করে চলো প্রভু, আমার চোটার উপরে একবার কৃপা করে চলো প্রভু, আমার জটার উপরে। ও মায়েরা, তাহলে সর্পটা কোথায় এলো? ভোলানাথের জোটায়। আর ময়ূর রূপটা দেয়া হলো কার্তিককে। বুঝে নিলেন? আর বলতে গেলে হবে না, আর তত্ত্ব শুনতে গেলে হবে না। তাহলে বলার ছিল, ওই ভোলানাথ বেলবনে সাধনা করছে, সর্প ভাবলো
ভোলানাথ কবে চোখ খুলবে তার ঠিক নেই। আমি একটু গাছের ওপর থেকে ঘুরে আসছি, সাপটা গাছে উঠেছে, সেই সময় বাতাস দিয়েছে আর সাপটা পড়েছে তলা দিয়ে। একজন ব্যাদ, রাজর্ষি ব্যাদ যাচ্ছিল, ব্যাসের টোনের মধ্যে পড়ে গেছে। তুন তুন, ওই যে পিঠে যেগুলো থাকে তুন, যার মধ্যে তীর থাকে, ওই তুনের মধ্যে পড়েছে। রাজর্ষি ব্যাদ খানিকটা গিয়ে দেখে একটা হরিণ ছুটছে, সঙ্গে সঙ্গে তীর টানতে গিয়ে সাপটাকে টেনেছে। আর যেই সাপটাকে টেনেছে 3 বার আছাড় মেরে বলছে, তোর এত বড় স্পর্ধা, তুই রাজর্ষি ব্যাদের তুনের মধ্যে উঠিস, দাঁড়া তোকে উচিত শিক্ষা দিচ্ছি। 3 বার আছাড় মারি ছুড়িয়া ফেলিল, 3 বার আছাড় মারি ছুড়িয়া ফেলিল। তোমাদের দেশে ওই কাঁটাটা আছে কি? ফণিমনসা, ফণিমনসা আছে? এইরকম হয়, গায়ে গায়ে কাঁটা হয়, ফণিমনসা। ফণিমনসা কাঁটার ওপরে যাইয়া পড়িল, ফণিমনসা কাঁটার উপর যাইয়া পড়িল। ফণিমনসা কাঁটার ওপর যেয়ে পড়ল। এদিকে ভোলানাথ ধ্যানে জেনে গেলেন, ছুটতে ছুটতে গিয়ে দেখলেন ফণিমনসা কাঁটা অঙ্গে ফুটে গেছে। সাপটাকে কোলে তুলে নিয়ে ফণিমনসা কাঁটা তুলতে তুলতে বললে, সে যত বড়ই হোক, রাজর্ষি, ব্রহ্মর্ষি, মহর্ষি, দেবর্ষি, যতগুলো কাঁটা তোর অঙ্গে ফুটেছে ততদিন তাকে মৃত্যু যন্ত্রণা ভোগ করতে হবে। সেই রাজর্ষি ব্যাদ পরজন্মে জন্মগ্রহণ করলো গঙ্গা পুত্র ভীষ্ম। মহাজন বললে, বুঝলে তো, 54টি কাঁটা সর্পে অঙ্গে ফুটেছিল, 54টি কাঁটা সর্পের অঙ্গে ফুটেছিল। তাই তো 54 দিন ভীষ্মের সরসজ্জা হইল, সরসজ্জা হইল। এ তত্ত্বটা জানতে নেই, আজকে জেনে নিলেন সবাই। কালকে আবার নতুন কথা শুনবো, চলুন এগিয়ে যাই। এবার নৌকায় তুলে দিতে হবে। সখীগণ গিয়ে যেতে যেতে বলছে, বুড়িমা আর কত। সখীগণ সঙ্গে রাই যমুনার ঘাটে দিল দেখা। ও বুড়িমা, কেউ তো কোথাও নেই। ও বাবা, বুড়িমা মনে হচ্ছে অনেকটা দূরে একটা নৌকা, বহু দূরে, কাছাকাছি নেই। বহু দূরে একখানি বুড়িমা, ও তো অনেক দূর, ও আস্তে আস্তে সন্ধে হয়ে যাবে মনে হয়। বহু দূরে একখানি তোরি দেখা যায় গো, বহু দূরে একখানি তোরি তোরি একবার ভাসে, একেবারে ডোবে, বুড়ি মা গো, ও গো, ও গো, বুড়ি মা, তোরি একবার ভাসে, একবার ডোবে। মত যমুনায় গো, বহু দূরে একখানি কি সুন্দর তরিখানি, চেয়ে দেখো প্রাণের সজনী, কি সুন্দর তোরি খানি,
তরি একবার ভাসে একবার ডুবে মধ্য যমুনায় গো বহু দূরে একখানি তরি দেখা যায় গো, বহু দূরে একখানি। ও নাতনি ডাক দে। এইবার রাধারানী ডাক দিতে শুরু করলো, ও মাঝি। বুড়িমা বলছে, নাতনি মাঝি বলিস নে, রেগে যাবে। ও মা, মাঝিকে মাঝি বললে রেগে যায়? বলে হ্যাঁ রে, যেমন তেমন মাঝি নয়, এ খুব দামি মাঝি তো, সহজে পার করে না। দেখবি কথাবার্তা শুনে বুঝতে পারবি এ যেমন তেমন মাঝি নয় বাবা। সকাল থেকে এসে লাইন দিলে তবে কাউকে পার করে। আজ আমাদের কপালে কি আছে কে জানে, পার করবে কিনা। মাঝি বলবি না, তাহলে কি বলবো? ডাক দে নাতনি। নবীন নাইয়া রে ও নাইয়া রে এ পারে হতে ও পারে যাব রে, আমাদের পার করে দে ও নাইয়া পার করে দে ও নবীন নাইয়া রে ও নাইয়া রে পার করে দে ও মাঝি হে পার কইরা রে, মাঝি রে পার কইরা রে। ওই তো বড়াই মা কাছাকাছি এসে গেছে। এই যে ও নাবি, এসো এসো এসো, এদিকে এসো, আমরা যাবো পাতে। বুড়িমা এইটাই তো নাকি? বাবা কেমন সেজেছে দেখো। ও বুড়িমা কেমন সেজেছে দেখো, বাপরে বাপ। এদিকে নৌকা চালা, এদিকে সাজের বাহার দেখো। বলিস নি নাতনি, এক্ষুনি বিপদ হয়ে যাবে। ওলো বড়াই এই কি ঘাটে রনে, ওলো এই কি নারী রোপান, হলো বড় এই কি ঘাটে রনেয়া, হলো বড় এই কি ঘাটে রনেয়া। বলি কোথা হইতে আসি দিল দর্শন, কোথা হইতে আসি দিল দর্শন, আহা বিনোদনা করনিয়া। বিনোদন হরি বল হরি বল হরি বল। বিনোদনা করো দেয়া বিনোদন গর দিয়া বড়াই এই কি ঘাটে রনেয়া। রজত কাঙ্কনে নাখানি সাজানো, রংরত কাঙ্কনে নাকানি সাজানো, রজত কাঞ্চনে নাখানি সাজানো, রত কাঞ্চনে নাকানি সাজানো, মণি বাধাকে রয়াল মোদি বাজাতে রঙান, অপরূপ তাহে শোভে রাঙা হাতে, অবে রূপতায় ঘুমে রেখাতনি, বাজিছে কিঙ্কিনি জাল। বাইতে কিঙ্কিনি যান। বাবা কি সাজ সেজেছে। রজত কাঞ্চন মানে, রজত মানে রূপা, কাঞ্চন মানে সোনা, সোনা রূপ দিয়ে সাজানো নৌকা। এরকম নৌকা জীবনে দেখি। ও মাঝি আমাদের পার করে দাও। যেই না বলেছে পার করে দাও, এবার মাঝি বলছে শোনো আমার একটা নিয়ম আছে। কি নিয়ম মাঝি বলো? আমারও সুন্দর নাই যে ভাই আসি দিবে পায়, আমারও সুন্দর নয় যে ভাই আসি দিবে পায়, আসিতে যাইতে 16 পর, আসিতে যাইতে দিবে পরে, 16 আনা দিতে হয়। 16 আনা দিতে হয়, আমার নৌকায় পার হলে 16 আনা দিতে হয়। আমার নৌকায় পার হলে 16 আনা দিতে হয়।
তুই একটু বল না কথা, তুই বল না। ও নাবিক, আমরা মনে মনে ঠিক করেছি তোমায় দেব। দেবে? হ্যাঁ দেব। কত দেবে? 1 আনা দেবো। 1 আনা দেব করি, মাঝি পার করে দাও তাড়াতাড়ি। মৃদু হেসে নাবিক বললেন, হবে না, 1 আনায় পার হবে না। 1 আনায় পার হবে না। বলি আমি নাবিক, 1 আনায় পার হবে না। ওগো আমি নাবিক, 1 আনায় পার হবে না। তাহলে এক কাজ করো, এই বিশাখা, তোর কাছে কিছু আছে? 1 আনা হবে? তোর 1 আনা, এর 1 আনা। আচ্ছা মাঝি তুমি এক কাজ, নাবিক তুমি এক কাজ করো, ওটা 2 আনা করে না। এই জন্য পচা মাছ কিনতে এসছে। 2 আনায় হবে না। বলে কেন হবে না সেটা বলো। যারা বিষয় মাগে ধর্ম চাহে, 2 আনায় হবে না। যারা বিষয় মাগে আবার ধর্ম চাহে, 2 আনায় হবে না। ঠিক আছে যাও, আর কথা বাড়িও না, 3 আনা নিয়ে নাও, যাও। আচ্ছা তোমরা কি দরদাম করে বলে ঘাটে এসছো এই সময়? শোনো, বেশি দেরি করলে সেদিকে হাটও উঠে যাবে, এটা মাথায় রেখো। আমি তো বললাম 16 আনার নিচে হবে না। বলে 3 আনা নিয়ে পার করে দাও নাবি, আমরা অবলা সরলা দধি দুগ্ধ ঘিত। আচ্ছা বেঁচে এসে তোমায় পয়সা দেবো? বলে ও ওটি হচ্ছে না, অনেকেই বলে গেছিল এসে দেবো। যারা এসে দেবো বলে গেছিল, তারা যখন ফিরে এলো, তারা আর আমায় কিছু দিল না। তারা আর আমায় কিছু দিল না। হবে গিয়ে সব ভুলে গেল, বলি আসার পরে তাদের বিচার হবে। ওই গিয়ে ভুলে গেল, পরে বিচার হয়। তারা ভাবে গিয়ে সব ভুলে গেল। দেবে বলে কিছু আর দিল না। শোনো, 3 আনায় হবে না। 3 আনায় হবে না। ত্রিভুবন বসনা হলে 3 আনায় হবে না। পুরানা বস্তায় হলে 3 আনায় হবে না। আচ্ছা 4 আনা নাও। বললাম তো হবে না, 4 আনায় হবে না। ধর্ম অর্থ কাম মোক্ষ চতুর্বর্গ ফল সিদ্ধ না হলে তার 4 আনায় হয় না। ঠিক আছে 5 আনায় নাও। বলে তাও হবে না, শব্দ স্পর্শ রূপ রস পঞ্চ ইন্দ্রিয় বশ না হলে 5 আনায় হবে না। মিত্র বস না করলে 5 আনায় হবে না। এই আমরা তো 6 জন আছি, ওকে 6 আনা দিয়ে দাও। হ্যাঁ, 6 আনা দিন। তুমি জানো নাবিক, নিলামমালা সব 6 আনা। হ্যাঁ নিলামমালা 6 আনা। 6 আনা দিয়ে দে যা। তোমরা কি আমাকে লোভ দেখাচ্ছ? বললাম তো 6 আনায় হবে না। 6 আনায় হবে না। ষড়রিপু বশ না হলে 6 আনায় হবে না। ষড়রিপু বস না করলে 6 আনায় হবে না। ঠিক আছে সখী, তর্কাতর্কি করে লাভ নেই। ওকে 8 আনা দিয়ে দে, আধুলি। আধুলি দিয়ে দে, আধুলি। বলে আধুলিতে হয় না। ওগো গোপী পদ ধুলি ছাড়া আধুলিতে হয় হয় না। ওগো গোপী পদ ধুলি ছাড়া আধুলিতে হয় ওগো না। গোপী পদ ধুলি ছাড়া আধুলি হয় না। গোপী পদ ধুলি ছাড়া আধুলিতে হয় না। গোপী পদ ধুলি ছাড়া আধুলি হয় না। তাহলে হবে না। বলে শোনো, যারা অষ্টসাত্ত্বিক ভাব চেনে না, আধুলিতে কখনোই হবে না। ঠিক আছে তাহলে 9 আনাও। 9 আনা দেবো। বলে নয়া নয়, নয়া নয়। নয়া নয়, নয়া নয়। এই যে আমি ঘাটের পুরনো মাঝি, নয়া মানে আমি নতুন নয়। নয়া না, নয়া না। নয়া না, নয়া না। হবে না। 10 আনা নাও। 10 ইন্দ্রিয় বশ না হলে হবে না। 11 আনা হবে না বলছি তো। 16 আনা না দিলে হবে না। আচ্ছা ঠিক আছে নাও, যা বলবে তাই দেবো। চল বস। যেই না বলেছে বস, এই দাঁড়াও, আগে আমরা উঠবো তারপর রাধা উঠবে। বলে না না, ওটি হচ্ছে না, আগে ওই মেয়েটা উঠবে তারপর তোমরা উঠবে। কেন? বলে আরে ও তো ভারী বেশি, ও একদিকে থাকলেই ওই দিকেই ভার হয়ে যাবে। ও
ও একদিকে থাকবে, তোমরা একদিকে থাকবে। কেমন চালাকিটা এবার দেখুন গোবিন্দের। ভালো করে সাজিয়ে নাও দেহ পশরা, সুন্দর করে সাজিয়ে নাও। যদি গোবিন্দ সেবায় লেগে যায় তো লেগে যাবে, আর যদি লেগে যায় তোমার মানব জন্ম দুধরে গেল, ধন্য হয়ে গেল। ফুল অনেক ফোটে গেছে, সবাই গোবিন্দ চরণ পায় না গো। কেউ নিচে পড়ে শুকিয়ে যায়, কেউ গাছে শেষ, কেউ আবার ফুটতেই পারেনি, কুড়ি হয়ে রয়ে যায়, কেউ যদিও ফুটে যেই পড়লো মোটর সাইকেল চেপটে দিয়ে চলে যাবে। সবাই গোবিন্দ সেবায় লাগে। অতএব সুযোগ যখন পেয়েছো, এই সুযোগ তো কাল আর আমি বলতে পারবো না, আজকেই বলবো। ভালো করে পসরা সাজিয়ে নাও। কি কি দেবে তাতে, পসরায় কি কি নেবে যেগুলো গোবিন্দ ভালোবাসে? দধি দুগ্ধ ঘিত ঘোলে সাজায়ে পসরা। ওগো দধি দুগ্ধ ঘিত ঘোলে নিতাই গৌড় হরি 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 বল। দধি দুগ্ধ ঘিত ঘোলে সাজায়ে পশুরা মথুরার বিকে চলে যত ব্রজবালা। মথুরার দিকে চলে যত ব্রজবালা। দেখো মথুরার বিকে চলে যত ব্রজবালা। দেখো মথুরার দিকে চলে যত ব্রজবালা। খুঁটিটা চাই কি? শুধু তুমি নয়, কেউ ভালো নেই গো। যে কীর্তন হচ্ছে বৈষ্ণব ধর্মের সাধন সঙ্গীত। এইটা মাথায় রেখে প্রত্যেকের কীর্তন করা দরকার। তাহলে চলুন পদের পদার্থগুলো শুনবো। তার আগে আপনারা এটা তো বলতে পারবেন গঙ্গাকে এনেছিল ভগীরথ। বাহ, কত দূর পর্যন্ত? গঙ্গাসাগর, কপিল মুনির আশ্রম। এদিক দিয়ে তো গঙ্গা যায় না, গঙ্গা তো কলকাতা হয়ে যায় না, ওদিক থেকে এসেছে উত্তরাভিমুখী। ওই কপিল মুনির আশ্রম পর্যন্ত গঙ্গা শেষ। আচ্ছা, এরপরে কলকাতার দক্ষিণেশ্বরে ওই গঙ্গাকে কে নিয়ে চলে এলো? দক্ষিণেশ্বর, আদ্যাপীঠ, কালীঘাট হয়ে একবারে নদিয়ায় ঢুকে পড়লো, নবদ্বীপের ওপর দিয়ে বয়ে চললো। কে নিয়ে এলো? কারণ গঙ্গা তো দক্ষিণ দিক দিয়ে যায় না, উত্তরাভিমুখী। উত্তর দিক থেকে নেবে কপিল মুনির আশ্রম, ওইখানেই শেষ, গঙ্গাসাগরেই গঙ্গা শেষ। তারপরে গঙ্গাকে টেনে আনলো এত দূর অব্দি। জানেন না? না কি ব্যাপার মা, এত রাত্রিতে আমাকে তুমি তোমার ঘরে ডেকে পাঠালে কেন? মা কিছু বলবে? খোকা, এটা কোন মাস রে? পৌষ মাস। শাস্ত্রে কি বলে জানিস? কি? সব তীর্থ বারবার, একটা জায়গায় একবার। কোথায়? গঙ্গাসাগর একবার। খোকা, আমায় গঙ্গাসাগর নিয়ে যাবি? মা, তুমি অশীতিকালের বৃদ্ধা, 80 বছরের ওপর তোমার বয়স। গঙ্গাসাগর যেতে গেলে বেশ খানিকটা পথ পায়ে হেঁটে যেতে হবে তখনকার দিনে। সেটা না হয় তোমাকে আমি ওই ধামার ওপর মাথায় করে নিয়ে চলে যাব, কিন্তু জানো মা, নৌকায় করে যেতে গেলে একটা জায়গা পড়বে যেখানে 100 গঙ্গার মুখ এক জায়গায়, শতমুখী বানতলা, যেখানে সর্বদাই চক্রাকারে জল পাক খাচ্ছে। বড় বড় ভ্যাসেল পর্যন্ত সেখানে পড়ে গেলে আর ফিরে আসে না। মা, তোমাকে নিয়ে যেতে গিয়ে যদি নৌকাটা জলচক্রে পড়ে যায়, আমি ছেলে হয়ে মাকে সলিল সমাধি দিতে পারবো?
মা বলে উঠল, খোকা তার চেয়ে পরিষ্কার বলতে পারিস তোমাকে নিয়ে যাব না। আমি বুঝে গেছি বাবা, আমাকে আর বোঝাতে হবে না। এ কি মা, তোমার চোখে জল কেন? চোখের জলটা মোছো। সেদিনের ছেলেটাও ছেলে আর আমরাও ছেলে। মায়ের চোখের জলটা মুছিয়ে দিয়ে বললে, মা তুমি কান্না করো না, তুমি তোমার হাত দুটো দিয়ে আমার মাথায় হাত রেখে আশীর্বাদ করো। আমি তোমাকে নিয়ে গিয়ে গঙ্গাসাগরে স্নান করাতে পারবো না। তোমার জন্য পতিত পাবনী মা গঙ্গাকে আমি গঙ্গাসাগর থেকে টেনে আনবো এই নদিয়ার ভাগড়া আকাশে। ছেলেটাকে মাটাই বাকে। ছেলেটা যার ডাক নাম ছিল কমলাক্ষ, ভালো নাম অদ্বৈত আচার্য। মাটি হলেন নাভা দেবী, মা হলেন নাভা দেবী। ঠিক মকর সংক্রান্তির আগের দিন সকালবেলায় হুঙ্কার দিতে শুরু করেছে, পতিত পাবনী মা গঙ্গা তুমি নেমে এসো মা শান্তিপুরের মাটিতে আমার মায়ের ইচ্ছা পূরণ করতে। কলকলা নিনাদে ধ্বনি করতে করতে ডায়মন্ড হারবার দক্ষিণেশ্বরের ওপর দিয়ে কালীঘাট হয়ে গঙ্গা বয়ে চলল উত্তরাভিমুখীতে, সোজা গিয়ে একদম নদিয়ার ভাগ্যাকা শান্তিপুর বাবলার ওপর দিয়ে যখন বয়ে যাচ্ছে, অদ্বৈত আচার্য বলে উঠল, মা তোমার এত সুরের বৈচিত্র্য, তোমার এত সুরের তরঙ্গ, তোমার এত সুরের নিনাদ, আমি অদ্বৈত আচার্য এই শান্তিপুরের বাবলার তলায় দাঁড়িয়ে আজ থেকে তোমার নাম দিলাম সুরধ্বনি। ও মায়েরা, একটা তত্ত্ব জেনে গেলেন, সুরধ্বনি গঙ্গা কে নাম দিয়েছিল, কি করে এলো নদিয়ায়? আর বলবো? চলুন বলে দিই। মকর সংক্রান্তির দিন ব্রহ্ম মুহূর্তে স্নান করতে হয়। মজাটি দেখুন, নাভা দেবী অদ্বৈত আচার্যের মা ওই জলে নেবেই 3টে ডুব দিয়েছে, আর যেই শেষ ডুবটা দিয়েছে বুকের মধ্যে হাত দুটো দিয়ে ছটপট করে উঠল, খোকা খোকা বাঁচারে খোকা। অদ্বৈত আচার্য ভাবলেন নিশ্চয়ই মায়ের পায়ে কিছু কামড়ে দিয়েছে, নালে মা তো এরকম করবে না। অনেকটা দূরে ছিল অদ্বৈত আচার্য, ছুটতে ছুটতে গিয়ে ঝাঁপ দিয়ে পড়ল গঙ্গায়। মাকে পাঁজা করে ধরেছে। মা কি হলো মা, কথা বলছো না কেন? ও মা কিছু কামড়ে দিল? ডুব দিয়ে মায়ের পা পর্যন্ত দেখছে কিছু তো নেই। ও মা বলো না তোমার কি হলো, ও মা কথা বলো, ও মা বলো না। কেঁদে ফেললেন অদ্বৈত আচার্য, কি হয়েছে তোমার বলো না মা। খানিকক্ষণ পরে নাভা দেবী হাসতে হাসতে বলছে, খোকা আমার কিছুই হয়নি। তাহলে তুমি এমন করলে কেন? তোকে জলে নামাবো বলে। ওমা আমাকে জলে নামিয়ে তোমার কি লাভ হলো? আজ মকর সংক্রান্তি, স্নান কর, ছোট করো। সে না হয় স্নান করছি মা, যেই ডুব দিয়েছে খোকা, সেদিন আমার হাত দুটো তুই নিচে নিয়েছিলি, আজকে তোর আনা গঙ্গায় স্নান করে আমার মনে একটা আশা জাগলো বাবা, তোর হাত দুটো আমার মাথায় দে। কি বলছো মা? হ্যাঁ, তোর হাত দুটো আমার মাথায় রাখ। যেই না মাথায় রেখেছে, নাভা দেবী বলছে, বাবা তুই আমাকে কথা দে। কি? আমি জানি তুই পারবি। যে ছেলে অভাগিনী মাকে স্নান করাবার জন্যে পতিত পাবনী মা গঙ্গাকে টেনে আনতে পারে এই নদিয়ার ভাগ্যাকাশে, আমি জানি সেই ছেলেটাই পারবে। খোকা আমায় কথা দে। কি মা? এই কলির জীব সব পতিত পড়ে আছে, এদেরকে উদ্ধার করবার জন্যে তুই পতিত পাবন রাধা মদন মোহনকে নামিয়ে আনবি এই কলিকালের মাটিতে। ওই গঙ্গার জলে দাঁড়িয়ে মায়ের মাথায় হাত রেখে কথা দিল, মা তুমি দুঃখ করো না, আমি তোমার ইচ্ছা পূর্ণ করব। একদিন দুদিন নয়,
12 বছর কি দিতেন? তুলসী পাতা। এত গরিব, চন্দন কাঠটা কিনে আনবে ক্ষমতা নেই। চোখ থেকে জল বার করত, সেই জল তুলসী পাতায় লাগিয়ে গোবিন্দ চরণে দিতেন। তুমি আসবে বলে মদন মোহ হৃদয় আসন পেতেছি। তুমি আসবে বলে মদন মোহন হৃদয় আসন পেতেছি। আসবে বলে গুরু চরণ আশয় করে জ্ঞানের আলো জ্বেলেছে। তুমি আসবে বলে গুরু চরণাশ্রয় করে জ্ঞানের আলো আমি জ্ঞানের আলো জ্বেলেছে। আসবে বলে মদন মোহন হৃদয় তাই গৌর হরি হরি বল। তুমি আসবে বলে মদন মোহন হৃদয় আসন পেতেছে। আস্তে 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 এইবার ভাবুন, 12 বছর ধরে তুলসী সচিমার গর্ভে গেল, সচিমা গর্ভবতী হলেন। কতদিন পরে সন্তান প্রসব হলো? সেই ছেলেটাই 8 বছর বয়সেই লিখছে, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। সেথায় যাবি প্রাণ জুড়াবি, এটাই যাবি প্রাণ জুড়াবি। সেথায় যাবি প্রাণ জুড়াবি, এটাই যাবি প্রাণ জুড়াবি। শান্ত হবে মন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন কালিন্দী যমুনা জয় জয় মহাবন। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন কালিন্দী যমুনা জয় জয় মহাবন। কেশি ঘাট বংশী বট দ্বাদশ কানন। কেশিগান বংশীবান দ্বাদশ কানন। কেশি ঘাট বংশী বট দ্বাদশ কানন, যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন। কেশিঘাট বংশীবান দ্বাদশ কানন, যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন। শ্রীনন্দ যশোদা জয় জয় গোপগান, শ্রীদামাদি সখা জয় ধেনু বাৎসগণ। শ্রীরামাদি সখা জয় ধেনু বৎসগণ। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। ও মাইরা, এবার তো জয় দিতে হবে, আর জয় দিতে গেলে এবার স্যারেন্ডার হতে হবে। তবে কোনো চাপ নেই, যাদের ইচ্ছা হবে তুলবেন, যাদের না ইচ্ছা হবে না তুলবেন। একদম বাংলা করে বলছি, শুনতে পেয়েছেন? যাদের ভগবান হাত দিয়েছে ভগবানের সেবায় লাগাবে, যাদের হাত নেই তাদের তোলার দরকার নেই। আর এ জন্মে যদি ভগবত সেবায় না লাগান, পরের জন্মে চিন্তা নেই, দুটো পা আছে, আরো দুটো পা বাড়িয়ে দেবে। কার জয় দেব? রাধারানীর? না না, অনেক পরে।
তার আগে লোক আছে যাদের জয় দিতে হবে। রাধারানী এলো কোথা থেকে? জয় বিষ ভানু জয় কীর্তিকা সুন্দরী, জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী, জয় বিষ ভানু জয় কীর্তিকা সুন্দরী, জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী, জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী, জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মাছ, জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজনা, হে জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মা, জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজনা, জয় দ্বিজ পত্নী জয় না কন্যাগণ, ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ, জয় দ্বিজ পত্নী জয় কন্যাগণ, ভক্তিতে যারা পাইল গোবিন্দ চরণ, শিরাস মণ্ডল জয় জয় রাধে শ্যাম, বিরাস মণ্ডল জয় জয় রাধেশে, জয় জয় রসলীলা সর্বমনোরম, ওগো জয় জয় রসলীলা সর্বমনোরম, জয় জয় জল রস সর্বরস সার, পরকিয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার, জল জয় জল রস সর্বরস পরকিয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার, সৃজান্নভা পাদ পদ্ম। ও মায়েরা, শাস্ত্র বলছে যারা যারা আজকে গাইলেন তার 7 জনমের পাপ বিনাশ হইয়া গোলক বৈকুণ্ঠ ধামে তার জায়গা হবেই হবে। তাই গৌর হরি বল। এই জন্যে যেখানে যাই এইটা সবাইকে দিয়ে একবার বলিয়ে নি, কারণ আমাদের পাপের তো শেষ নেই, যদি মহাপ্রভু কৃপা করে দেয়। সৃজান্নভা পাদ পদ্ম করিয়া স্মরণ, সৃজনবা পদ বদব করিয়া পাদ বন্ধ করিয়া শরণ, সৃজান্নভা পাদ পদ্ম করিয়া স্মরণ, সৃজনবা পদ বদব করিয়া হাত নামিয়ে দিন, একটা প্রণাম করে নিন। দুঃখী কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন, নিতাই গৌর হরি হরি বল। ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা চলুন কালকে হিন্দি শোনাবো, এগিয়ে যাই নাকি? লীলাটা আছে তো, সময় অনেক চলে গেল। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে মধুময় শ্রীদাম বৃন্দাবন, ভগবান শ্রীকৃষ্ণ শ্রীদাম সুদাম দাম বসুদাম মধুমঙ্গল। তবে ভাববেন না এটা রাত্রিকাল, এখন দিন। কেমন? হ্যাঁ, মধ্যাহ্ন একটু পরে, মানে অপরাহ্নকাল শুরু, লীলা শুরু। শ্রীদাম সুদাম দাম বসুদাম ভাবো মনে, আরে ও ও না জানিয়ে গোরা সজনীর, না জানিয়ে গোরা চাঁদে কোন ভাব, ওগো কোন ভাব মনে, বলি সুরধ্বনি তীরে গেলা, হরি বল। হেই মা সুরধ্বনি তীরে গেলা, সহচর শনে এসে বা দাঁড়ালো, এসে বা দাঁড়ালো, ধনির তীরে ধনি আজি এসে বা দাঁড়ালো, ওগো ধনির তীরে ধনি আজি এসে বা দাঁড়ালো, ধনির তীরে ধনি আজি এসে বা দাঁড়ালো, ওগো ধনির তীরে ধনি আজি এসে বা দাঁড়ালো, যেন প্রকৃতই প্রকৃতি, জানো
প্রকৃতই প্রকৃতি প্রকৃতই প্রকৃতি কেন প্রকৃতই প্রকৃতি সেই রাসবিলাসের পরিণতি প্রকৃতই প্রকৃতি সেই রাসবিলাসের পরিণতি প্রকৃতই প্রকৃতি সেই রাসবিলাসের পরিণতি প্রকৃতই প্রকৃতি রাসবিলাসের পরিণতি প্রকৃতই প্রকৃতি ব্রজভাবে ভোরা রে ব্রজভাবে ভোলা রে ব্রজভাবে ভোরা রে আজ ব্রজভাবের ভোলা রে পুরবভাবে বিভোরা রে ব্রজভাবে ভোরা রে পুরবভাবে বিভোরা রে ব্রজভাবে ভোলা রে ভাবে বোঝা তো যায় না আব বোঝা তো যায় না ভাবে বোঝা তো যায় না ভাবে বোঝা তো যায় না সেই পুরব লীলা মনে হলো বোঝা তো যায় না। এই পুরব লীলা মনে প্রভু হলো সুরধ্বনি তীরে এলো এই পুরব লীলা মনে হলো ধরি তীরে এলো 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 ভাব বোঝা তো যায় না न परय हंग वर्जु संग दिजो न पड़े हंगवर जुसंग दीजो साधु कीर्तन दिबु धापि जो पिबो देवधा पिजो पीवो दूर जर गिह सिंखल मचनं तद भक्ति ज्योति साधु नो तद भक्ति ज्योति साधुनो সবার প্রথম আমাদের জানা দরকার কীর্তনটা কি বলবো কি একটু কীর্তন কাকে বলে কীর্তন কয় প্রকার ও কি কি এটা বলে দিয়ে তারপর যাব ইতিহাসে আমরা ছোটবেলায় মধ্যযুগ পড়েছিলাম ইতিহাসে হ্যাঁ মধ্যযুগ পড়েছি তো সেই মধ্যযুগের গীতি কবিরা বৈষ্ণব ধর্মের প্রেরণায় যে পদাবলী কাব্য রচনা করেছিলেন সেই পদাবলী কাব্যের আধ্যাত্মিক ভাব আরাধনার সুরে গীত হইলে যে গান হয় তারই নাম হলো কীর্তন কিন্তু এখন আর সে কীর্তন আর বললে হবে না আমাদেরকেও এখন যেদিকে হাওয়া ওই দিকেই গা ভাসাতে হবে কীর্তন সাধারণত তিন প্রকারের নাম কীর্তন লীলা কীর্তন সংকীর্তন নাম কীর্তন হয়ে গেছে নিশ্চয় লীলা কীর্তন চলছে লীলা কীর্তনের আবার বিভিন্ন পর্ব আছে ভক্তলীলা গৌরলীলা কৃষ্ণলীলা রামলীলা বহুলীলা আর সংকীর্তন যেটা মহোৎসবের দিনে আপনাদের এদিকে হয় কিনা জানি না ওই সবাই মিলে রাস্তায় রাস্তায় যে হয় এদিকে ওইটা হলো সংকীর্তন সবাই মিলে যে কীর্তন করা হয় তাহাকে বলা হয় সংকীর্তন শুধু আপনি আমি নয় প্রত্যেকটা কীর্তনিয়াদের মনে রাখা দরকার ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা বুড়ি মা বলছে আমি কি এমনি এলাম রে আমি শুনে এলাম ওই হাটের রোল আজু হাটে বিকাইছে ঘিয়ের দামে ঘোল আজও হাটে বিকাইছে ঘিয়ের দামে ঘোল ও মায়েরা তোমাদের এখানে দুধ তাহলে 60 টাকা ঘোল নাই ঘি ঘি 500 1000 ভালো ঘি বাহ 1000 টাকা কেজি ভালো ঘি তাহলে আমাদের ওদিকে একটু কম আছে আর ঘোল ঘোল কত করে গ্লাস 20 টাকা বুড়িমা বলছে শোন এমন বলেছে না জটিল একবারে আনন্দে অধীর শুনে এলাম হাটে রোল আজু হাটে বিকাইছে
ঘিয়ের দামে ঘোল, ঘিয়ের দাম 20 টাকা গ্লাস ঘোল আর ঘি 1000 টাকা কেজি। বলছে আজকে ঘিয়ের দামে ঘোল বিক্রি হচ্ছে মথুরার হাটে। এটাকে কি বলে জানো তো? একটু গ্যাস খাইয়ে দেওয়া। যা বলে দিয়েছে সঙ্গে, বৌমা তাড়াতাড়ি যাও মালটা বেঁচে এসো। ব্যাস বুড়িমা দেরি করে, ও নাতনি গুছিয়ে নে। ওদিকে সব গুছাচ্ছে আর এদিকেও গুছাচ্ছে কে? গোবিন্দ আমার যমুনার ধারে এসে মনে মনে ভাবছে যমুনার আশা আজকে পূরণ করে দেবো। কি করতে হবে? পূর্ণমাসী যোগমায়া মা গো, তুমি একবার এসে কৃপা করে দাও। মা এসে হাজির। কি হয়েছে বল? কেন? ও মা, আজকে আমি নৌকা বিহার করবো মা। সেই সদ্যজাত অবস্থায় জন্মের প্রথম দিন, একদিনে, যেদিন আমি জন্মেছিলাম সেই দিনেই যমুনাকে কথা দিয়েছিলাম, যমুনা তোমার পক্ষে নৌকো বিলাস লীলা করিব প্রচার, তাহাতেই জগতে হইবে বিদিত। যোগমায়া বলে, কৃষ্ণ তুই মিথ্যে বললি, একবার নয় আর একবারও কথা দিয়েছিলি। সেটা আজকে আর বলছিনি, বলতে গেলে অনেক সময় যাবে। একবারের কথা দেওয়াটাই চালিয়ে দিই। কেমন? আর একবার কোথায়? গোলকে, যেটা বিরজা বিলাস। অতএব শোন, তুই বলছিস আমি তোরই কোথায় পাবো? তাহলে এক কাজ কর, কান্ডারি কোথায়? বলে মা আমি নিজে কান্ডারি হব। যেই বলেছে আমি নিজে কান্ডারি হব, যোগমায়া বলে কানাই রে, ও কৃষ্ণ তুমি যদি হও কান্ডারি তাহলে আমার দেহ দিয়ে বানাও তরি হরিব। ওগো তুমি যদি হও কান্ডারি, রাধে আমার দেহ দিয়ে বানাও তরি। ও গোবিন্দ, আর সুযোগ হয় বা না হয় আমার দেহ তরি করে দাও, আর তুমি কান্ডারি হয়ে যাও, তাহলে আমিও লীলায় থাকবো। কি? গোবিন্দ বললে মা তাহলে আর দেরি করবো না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সুযোগ যখন হয়েছে, আমি বলেছিলাম প্রথমেই, যারা যারা গুরুচরণ আশ্রয় করেছেন ভালো করে তরণীটা সাজিয়ে নিন, তারপরেই দেখবেন গোবিন্দ বিহার করবে। কি দিয়ে সাজাবে? বিবেক বৈরাগ্য দিয়া তরণী গড়িল, বিবেক বৈরাগ্য দিয়া দুই গোলই গড়িল, বিবেক বৈরাগ্য দিয়া দুই গোলই গড়িল, বিবেক বৈরাগ্য দিয়া দুই গোলই গড়িল। ধৈর্য দ্বারা রয় উপর চোদ গান করি খেল, ধৈর্য দ্বারা রয় উপর খাড়া করি দিল। বিবেক আর বৈরাগ্য কোথায় দিলেন? এ মাথায় একটা খুঁটি, ও মাথায় একটা খুঁটি। নৌকা যখন মনে হয় জানো, দুধারে আগে দুটো দাঁড় করানো হবে খাড়া, বিবেক আর বৈরাগ্য দুদিকে দিয়ে দিল, খাড়ার ওপর দাঁড় করাইল দুধারে। এইবার কি করে? আসক্তির তক্তায়ানি চৌদি কবেরিল, চৌদিকে বেরিল, আসক্তির তক্তায়ানি চৌদি কবেরিল। বলে ঘেরে দে, ঘেরে দে, বলে ঘেরে দে, ঘেরে দে। আসক্তি আর যেন না জাগে, ঘেরে দে, ঘেরে দে। আসক্তি আর যেন না জাগে, ওরে গুরু রূপে মন্ত্র দিয়ে, আসক্তি আর যেন না জাগে, মন্ত্র দিয়ে, আসক্তি আর যেন না দিয়ে, মন্ত্র দিয়ে, আসক্তির ধোঁয়া দিয়ে, মন্ত্র দিয়ে, আসক্তির তক্তা দিয়ে। ঘেরে দে। আসক্তির তক্তা দুই দিক দিয়ে ঘেরে দিল সুন্দর করে। নৌকা হয়ে গেল। এবার কি করছে? পরপর মাঝখানের যে কাঠগুলো দিতে হবে, কি করলো?
নববিধা ভক্তি গোড়া তাহে বসাইলা। নবদীরা ভক্তি দিয়া নয়টি গোড়া দিলা। নববিধা শোবেন ও মাইরা। এক নম্বরে আপনারা শ্রবণ, আজকে যারা কীর্তন শুনছেন তরণী গঠন হয়ে যাচ্ছে। নববিধা ভক্তি দিয়া তাহে গোড়া দিলা। নবদীরা ভক্তি দিয়া নয়টি গোড়া দিলা। সুন্দর করে তরণী সাজাচ্ছে, যোগমায়া ইচ্ছা পূর্ণ করছে। কি দিয়ে? মায়াতে সিজিল তরি নন্দের কুমার, মায়াতে সিজিল তোরি নন্দের কুমার। তাহাতে বসিলা হরি আমনি কান্না, তাহাতে বসিলা হরি আপনি জ্বালা। রাঙা হাতে কেরোয়াল ঝবকি ঘাঘো, কানা হাতে কেরোয়াল ঝমকি আরো। রাঙা হাতে কেরোয়াল ঝমকি ঘাঘো। হাতে কেরোয়াল ঝমকি দারো। এই দেখেছো যমুনা তরঙ্গে নৌকা বাহিছে নাগো, যমুনা তরঙ্গে নৌকা নাড়িছে নাগো। যমুনা তরঙ্গে নৌকা বাহিছে নাগো। যমুনা তরঙ্গে নৌকা বাড়িছে নাগো। এ তো গোবিন্দ একবার এপার ওপার এপার ওপার বাইছে নিজে নিজেই। কতক্ষণে আসে আর বারবার তাকাচ্ছে রাস্তার দিকে। এদিকে রাধারানী সখীগণ সঙ্গে কি করছে? পসরা সাজাচ্ছে। কেমন করে? সুবর্ণের ভাণ্ড ভরি দধি দুগ্ধ ছানা পুরি। সুবর্ণের ভাণ্ড ভরি দধি দুগ্ধ ছানা পুরি। সুবর্ণের ভাণ্ড ভরি দধি দুগ্ধ ছানা পুরি। আদি থারি পসরায় উপরে, আনে দানে পসরায় পরে। ও মাইরা কি কি সাজাচ্ছে? বিনোদিনী পেহেলি চাপিলা গিয়ানায়, বিনোদিনী পেহেলি চাপিলা বিনোদিনী বেলে চপিয়া গিলানা। বামেতে পসরা খানি দক্ষিণে ঘমটা টানি। বামেতে পসরা খানি দক্ষিণে গোমটা টানি। এই নড়াচড়া করবে না কিন্তু, নৌকা ডুবে যাবে। যেরকম বসিয়ে দিচ্ছি সেই রকমই বসিয়ে থাকবে, কেমন? এবার গুড়া ধরি বসাইল তাই, গোড়া ধরে বসাই করে। ঘোড়া ধরি বসাইল তাই, গোড়া ধরে বসাইল তারাই। পেহেলি চাপিলা অবিনোদিনী। এলি চপিল রায় ও গোবিন্দ বিনোদিনী। তাহলে চপিল। চলুন এবার তরিটা চালিয়ে দিই নাকি? এইবার গোবিন্দ নাবিক সেজেছে, কেমন মজা তরি চলে। হেইয়া 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 রে, তরি চলে হেইয়া 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 রে। ব্রজ রমণী লইয়া চলে। হেইয়া 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 রে, রমণী লইয়া চলে তরি হেইয়া 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 রে। শোনো সুন্দরীগণ, তোমরা গীত আরম্ভ করো সারি গান। সারি গান না গাইলে নৌকা যাবে না। এই নৌকা বিলাসের মেন ভূমিকা হচ্ছে সারি গান, জানেন? তোমরা সারি গান গাও, নালে নৌকা চলবে না। রাধারানী বলছে, সখী ছি ছি ছি, যমুনার জলে বসে পুরুষের সামনে গান। আমি রাজার মেয়ে, তোরা কি ভাবছিস আমি গাইব না? বরণ প্রাণ যায় সে বুদ্ধি করিব,
কিন্তু পুরুষের আগে গীত কভু না গাইব। ললিতা বলছে ওরাই কি বলিস তুই, প্রাণ বড় ধন রাধে প্রাণ বড় ধন, প্রাণ বড় ধনে রাধে প্রাণ বড় ধন, প্রাণের লাগি করে লোকে অসাধ্য সাধন। করে রবে অসাধ্য সাধন। ডুবে যদি মরে যাই আর কি হবে, প্রাণের জন্য সবকিছু করা যায়, আরম্ভ কর। এখন ললিতা যখন বলছে আর কিছু করেনি, শুনিয়া ললিতা বাণী মুখের রাধারানী আড়ম্বিল শাড়ি গান। শাড়ি গান জানেন তো? হে নাথ জগ মহাদেব পথে, নাথ যোগ মহাদেব পদে, আমি শরণ লইলাম তব পদে, আমি শরণ লইলাম তব পদে, তব নাম সুমঙ্গল গান করি, তব নাম সুমঙ্গল গান করি, বড় বিপদে পড়েছি ওয়ে হরি, বড় বিপদে পড়েছি ও হে হরি, রঘুনন্দন বন্দন ছন্দ রটে, অবনন্দন বন্দন ছন্দ রটে, তব নামেতে কভু না কলঙ্ক রটে। তব নামেতে কবু না কলঙ্ক রটে। হুমায়রা এইভাবে চলতে চলতে হঠাৎ গোবিন্দের মাথায় কি বুদ্ধি এলো জানো? একবারে হালটাল ছেড়ে দিয়ে নৌকার উপর দাঁড়িয়ে ডুবিল ডুবিল ছলনা করি, ডুবিল ডুবিল ছলনা করি, ডুবিল ডুবিল ছলনা করি, ডুবিল ডুবিল ছলনা করি, উচ্চ ঈশ্বরে কহিতে হরি, উচ্চ ঈশ্বরে কহিতে হরি, উচ্চ ঈশ্বরে কহিতে হরি। উচ্চ ঈশ্বরে কহিতে হরি। এই যেই ধাক্কা দিচ্ছে বা জল তো আজলে আজলে পড়ছে, পায়ের গুড়ুলি সব মেয়েদের ডুবে গেছে, গোপীদের পায়ের গুড়ুলি গুলো ডুবে গেছে। গুড়া ঝাঁপি আজি উঠিলে কোজল, গরু জাতি আজি উঠিতে উঠা, ভয়েতে কাঁপয়ে রমণী সকল, ওহরে দেখা পয়ে রমণী সকল, হতাশে নিঃশ্বাস ছাড়িছে রায়। বলে বাঁচার আর উপায় নেই, একজনের কাছে গেলে বাঁচবো। উনি লাফ দিয়ে গিয়ে গোবিন্দের গলাটা ধরেছে। এই সুযোগের অপেক্ষায় গোবিন্দ ছিল। যেই না রাধারানী ভয়েতে ছুটে গিয়ে গোবিন্দের গলাটা জড়িয়ে ধরেছে, রাইকে লইয়া নবননে, লইয়া নবনরে, রাইকে লইয়া নবীননে, গায়কে কইয়া নবীন তখন ছাপ দিল জলে আকুল হয়ে, ভাবি দিল জয় আকুল হয়ে, ছাপ দিল জলে আকুল হয়ে, ভাবি দিল জলে আকুল হয়ে, যমুনার আশা পূরণ হলো, যমুনা রাজা পূরণ হলো, যমুনার আশা পূরণ হলো, ও যমুনা রাজা পূরণ হলো, নৌকা বিলাস কইল, যমুনার আশা পূরণ হলো, নৌকা বিলাস কইল, যমুনা রাজা পূরণ হইল, জলযুদ্ধ কহি দোহা তীরেতে উঠিল, চলো যুদ্ধ করি তোমা ধীরেতে উঠিল, সখীগণ এসে সবে বেশ বানায়লো, সখীগণ এসে সবে বেশ বানায়লো, সখীগণ বেশ বসন পাল্টে দিলেন, রতন সিংহাসনে বসালেন। সব সখীগণ জয় দিতে লাগলো। কি বলে? মিলিল শ্যামের ভাবে নবীন কিশোরী, মিলিল শ্যামের ভাবে নবীন কিশোরী, পশু পাখি উল মত দুহরু পহে। পশু পাখি হল মতো দোহরু মদহরি। আগামীকাল রাত্রির ঠিক 8টায় ভগবান শ্রীকৃষ্ণের রূপভিসার আস্বাদন করব। কাল বহু তত্ত্ব জানতে পারবো ভগবান সম্বন্ধে। চলুন, এইখানে রইল কানে রইল রাধা গোবিন্দ লীলা, এইখানে রইল রাধা গোবিন্দ লীলা, বদন মনে হরি বলো, রাধা গোবিন্দ লীলা, হরে হরি বলো, রাধা গোবিন্দ লীলা, হরে হরি বলো, হরি নিতাই গৌরাধেশা। জগৎ